নমস্কার বন্ধুরা, পিপিডি ইজি কুকিংয়ে আপনাদের সকলকে স্বাগত। আজকে অনেক দিন পর একটা হেলদি স্ন্যাক্সের রেসিপি নিয়ে চলে এলাম। আমার আজকের রেসিপি সাবুদানা বড়া বা সাবুদানা প্যাটি। সাবুদানার গুণাগুণ সম্পর্কে আমরা প্রায় সকলেই জানি, তাই সাবুদানা দিয়ে মুখরোচক টিফিন বা স্ন্যাক্স বানিয়ে নিলে ছোট বড় সবাই কিন্তু মজা করে খাবে। কম উপকরণে সম্পূর্ণ নিরামিষ দারুণ একটি রেসিপি। আশা করছি রেসিপিটা আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। রেসিপিটা শুরু করি। সবার প্রথমে 1 কাপ সাবুদানা ভালো করে ধুয়ে এর মধ্যে থাকা সাদা স্টার্চটা বের করে নেব। এটা ধুয়ে ভালো করে জল ছেঁকে 1/3 কাপের মতো জল দিয়ে প্রায় 2 ঘন্টা মতো ভিজিয়ে রাখব। তাই রান্নাটা দ্রুত করতে হলে সাবুদানাটা অবশ্যই আগেভাগে ভিজিয়ে নিতে হবে। কিছুক্ষণ পর ফিরে এলাম। সাবুদানাটা ভালো মতো ফুলে উঠেছে। দেখুন দানাগুলো বেশ নরম হয়ে গেছে। এটা ভেজানোর সময় জলটা এমনভাবে দিতে হবে যাতে এক্সট্রা জল না থাকে। এখন এতে দিচ্ছি বড় 1 কাপ মতো সেদ্ধ আলু। আলুটাকে ম্যাশ করে বা গ্রেট করে দিতে হবে। এটা একটু স্পাইসি বানানোর জন্য দিচ্ছি বেশ কিছুটা কাঁচা পাকা লঙ্কা। লঙ্কাগুলো খুব বেশি ঝাল নয়, তাই একটু বেশি করেই দিলাম। দিচ্ছি 1 টেবিল স্পুন ভরে মিহি করে কুচোনো কারি পাতা আর ধনে পাতা। শুধু ধনে পাতাও দিতে পারেন। আর দিচ্ছি 1/2 টিস্পুন করে রোস্টেড জিরা পাউডার আর গরম মশলা পাউডার। এতে 2 টেবিল স্পুনের মতো চালে গুঁড়ো দিচ্ছি। চালে গুঁড়ো দেওয়াতে বড়াগুলো ক্রিস্পি হবে, তবে এটা অপশনাল। সামান্য একটু হলুদ দিচ্ছি। আর কোনো মশলা দিচ্ছি না, চাইলে হলুদ ছাড়াই রান্নাটা করা যাবে। দিচ্ছি স্বাদ মতো লবণ। খুব ভালো করে হাত দিয়ে চটকে মেখে নেব। আলু আর সাবুদানার রেশিওটা কম বেশি করা যেতে পারে। এটা ভালো করে মাখা হলে রেস্টে রাখার প্রয়োজন নেই, সরাসরি বড়াগুলো বানিয়ে নেব। এখন 2 হাতে একটু তেল লাগিয়ে এই মিশ্রণটা অল্প করে নিয়ে ছোট ছোট প্যাটির মতো শেপ দিয়ে নিচ্ছি। আমি এভাবে গোল করে হাতে চেপে শেপ দিয়ে নিচ্ছি। আপনারা চাইলে অন্য যে কোনো শেপে বড়াগুলো বা প্যাটিগুলো বানাতে পারেন। এভাবে অল্প করে মিশ্রণ হাতে তুলে হাতের তালুতে গোল করে একটু চেপে শেপ দিয়ে নিচ্ছি। এখানে 7-8টা মতো রেডি করে নিয়েছি। এগুলো আপনাদের ভেজে দেখিয়ে দিচ্ছি। বাকিটা আমি পরে বানিয়ে নেব। এখন গ্যাসের ওভেনে একটা ফ্রাইং প্যান গরম করে এতে 3-4 টেবিল স্পুনের মতো সাদা তেল ভালো করে গরম করে নেব। চাইলে এগুলোকে ডুবো তেলে ডিপ ফ্রাই করতে পারেন। আমি শ্যালো ফ্রাই করব, তাই তেলটা একটু কম করেই দিলাম। তেল ভালো করে গরম হলে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে বড়াগুলো দিয়ে দিচ্ছি। চাইলে আরও কম তেলে প্যানের মধ্যে সামান্য একটু তেল ব্রাশ করে বড়াগুলো ভাজতে পারেন। লো মিডিয়াম ফ্লেমে একটু সময় নিয়ে ততক্ষণ ভাজবো যতক্ষণ না এক পাশটা হালকা লাল হয়ে উঠছে। তিন 4 মিনিটের মতো এক পাশটা একটু ভেজে নিয়ে এখন এগুলো উল্টে নিচ্ছি। অপর পাশটাও ঠিক একই রকম হালকা লাল করে ভাজবো। বড়াগুলো ডুবো তেলে ভাজলে সময়টা খুব কম লাগে, তবে শ্যালো ফ্রাই করতে গেলে
বা প্যান ফ্রাই করতে গেলে এগুলো ভাজতে সময়টা বেশি লাগবে। এগুলো কয়েকবার উল্টে পাল্টে হালকা লাল করে ভেজে নিচ্ছি। এগুলো দুপাশ থেকেই লাল লাল করে ভাজা হয়েছে। এখন গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে বড়াগুলো তুলে নিচ্ছি। তৈরি হয়ে গেল দারুণ স্বাদের সাবুদানার বড়া বা সাবুদানার প্যাটি। গরম গরম সার্ভ করুন যে কোনো সস বা চাটনি দিয়ে। এটা উপর থেকে অনেক বেশি ক্রিস্পি আর ভেতরে সামান্য নরম ভাব থাকে। কম তেলে ভাজলেও এর স্বাদ কিন্তু বেশ ভালো হয়। তাহলে অবশ্যই এই স্বাস্থ্যকর বড়াটা আমার মতো করে ট্রাই করে দেখবেন। আশা করছি রেসিপিটা আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন, যাতে আমার ভিডিওর নোটিফিকেশনগুলি আপনাদের কাছে সহজেই পৌঁছে যায়। ধন্যবাদ।